সবাইকে আমি অনুরোধ করব যে একটাও ভোট কংগ্রেসকে না দিয়ে সমস্ত ভোট তৃণমূলকে দিক। প্রথম দফার নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে জোর কদমে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই আবহে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচারে গিয়ে কংগ্রেসকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবিতা মণ্ডল। রবিবার মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের এনায়তপুর অঞ্চলের শেখপুরা গ্রামে জোরদার প্রচার চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কবিতা মণ্ডল বলেন, আজকে আমরা এনায়তপুর জিপিতে আছি, শেখপুরা গ্রামে। এখানকার মানুষের খুব সারা, সমস্ত মানুষ, মা বোন সবাই কিন্তু আমাদের সঙ্গে সামিল আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সবাই আছে, মানে এত খুশি আছে। সমস্ত গ্রাম বেরিয়ে এসেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত, বুড়ো পর্যন্ত। এলাকার মানুষ কিছু বলছে, কোনো সমস্যা? সমস্ত মানুষ বলছে আমরা মমতা দি ছাড়া কাউকে চাই না, আমরা দিদিকেই চাই। আজকে তো এই অঞ্চলে একটা কংগ্রেসের সভা ছিল বড় ইনায়তপুর মাঠে, শুনলাম যেটা বাতিল হয়েছে, কি বলবেন? ওটা কংগ্রেসের সভা ছিল, কি জন্য বাতিল হয়েছে সেটা আমি বলতে পারবো না। তাহলে আমি এখানকার সমস্ত মা বোন এবং দাদারা ভাইরা যারাই আছেন, আমার বাবা কাকুরা, সবাইকে আমি অনুরোধ করব যে একটাও ভোট কংগ্রেসকে না দিয়ে সমস্ত ভোট তৃণমূলকে দিক এবং বিপুল ভোটে তৃণমূল দলের প্রার্থী কবিতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করুক। এই জন্য যে যা এসআইআরে যা দুর্ঘটনা ঘটিয়েছে, যা মানুষকে বিভ্রান্ত করেছে, সমস্ত মানুষকে বিভ্রান্ত করেছে, সমস্ত মানুষ কিন্তু দুঃখিত। তার জন্য সমস্ত মানুষ নেমে পড়েছে যে আমরা দিদি ছাড়া কাউকে চাই না, দিদি হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, দিদি আমাদেরকে বাঁচাবে, আমরা দিদিকে চাই। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।